আসসালামাইকুম, কি অবস্থা সবার? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি নোমান আবার একটি নতুন ভিডিও নিয়ে এসে পড়ছি আপনাদের মাঝে। হ্যাঁ, আজকের ভিডিও মেইন টপিক হইতাছে যে আমার মাছ এত বৃষ্টি, টানা 3 দিন বৃষ্টি পড়ছে, তারপরও কিছু হয় নাই। আলহামদুলিল্লাহ সব সুস্থ আছে, কোনো একটা কিচ্ছু হয় নাই। কীভাবে আমি এত সুস্থ রাখতে পারছি মাছ, কেমনে কি করছি সব দেখাম আপনাদের। তো গাইস, মেন যে জিনিসটা হলো বৃষ্টির পানি মূলত মিষ্টি হয় আর ঠান্ডা থাকে অনেক, পুরো আকাশ থেকে পরে মেঘে থেকে। আর এমনি যে মাছের পানি থাকে ওগুলা মাছের সাথে অ্যাডজাস্ট থাকে, মাছের সারভাইভ করতে, মাছের শরীরের সাথে যে একটা অনেক দিন ধরে মাছ থাকতেছে ওই পানিতে। তো হঠাৎ করে যদি পানি থেকে ঠান্ডা পানি আসে কোথাও থেকে, ওই মাছের অনেক মাছ অনেক অসুস্থ হয়ে যাব, অনেক জীবাণু অনেক কিছু হইব, রোগবালাই দেখা দেব। তো আমি সর্বপ্রথম একটা কাজ করছি, এই উপরে দিয়া এই পলিথিন দিয়ে দিছি। এই পলি দেওয়ার কারণে যে বৃষ্টির পানি আছে ডাইরেক্ট সরাসরি এটার গায়ে লাগে না, মানে এটার ভিতরে ঢোকার কোনো সম্ভাবনা নাই, যে এইগুলার ভিতরে ঢোকার কোনো সম্ভাবনা নাই। এটা যা প্রথমে যে লেয়ার এই গেল, এই পানিটা প্রত্যেক দিন ফালাই দিয়ে ক্লিয়ার করে দিই। তারপরে প্রত্যেকটা মাছের উপরেই কভার আছে, পুরা দেওয়া আছে, এই যে গোড়ামির দিক দিয়ে দেওয়া আছে, তারপরে এটার উপরে কাঠের আছে, এটার উপরেও আছে, প্রত্যেকটা মাছের উপরে দেওয়া থাকে। তারপরে আমি আপনার দেখাইতেছি, এই যে আমার গোলফিশের ট্যাঙ্ক, গোলফিশের এটার ভিতরেও এই দেন উপরে একটা, প্রথমে একটা, তারপরে আরেকটা, এই দুইটা, তারপরে আবার নিচে একটা দেওয়া থাকে, কোনো পানিতে যেন বৃষ্টির পানিতে কোনো সমস্যা না হয়। তারপরে আমি মাছরে সপ্তাহে একবার আমি লাইফ ফুড দেওয়ার চেষ্টা করি। লাইফ ফুড দিলে মাছ এমনিতেই সুস্থ থাকে। প্রথম কাজ কি, মানে মাছরে প্রথম কাজ বৃষ্টির পানি যেন না যায়, তাই এরকম একটা ত্রিপলের মতো দিয়ে দিতে হইব। দ্বিতীয় কাজ, ওগুলাও ঢাকিয়ে দিতে হবে যেন কোনো বৃষ্টির পানি, কাদা, কোনো এমনি জীবাণু জাতীয় যা আছে এগুলা না যাইতে পারে। তারপরে দ্বিতীয় কাজ, মাছরে ভালো খাবার দিতে হইব, পুষ্টিকর খাবার, জানি মাছ খাইতে পারে, সুস্থ থাকে। মাছে খাইতে পারলে বেশি খাক কম খাক, যদি ভালো পুষ্টিকর খাবার দেই মাছ এমনি সুস্থ থাকবে। তো আমি মাছরে ভালো একটা ড্রাই ফুড দেই। আর আমার এই যে দেশি অস্কার ফিশ এখনও জীবিত আছে মাশাল্লাহ। এই দেখেন কই মাছটা এখনও জীবিত আছে, দেখা যায় নড়াচড়া করতেছে। আলহামদুলিল্লাহ দেশি মাছ আমি সারভাইভ করাইছি মাশাল্লাহ। আর এই যে আমার গোরামি, এই দেখেন গোরামিগুলো দেখেন কি সুন্দর মাশাল্লাহ। এখন আর আগের মতো মারামারি অত একটা করে না, সবাই শান্ত হয়ে গেছে। তো এগুলোর খাবার দিতে হইব। আর এই যে আমার ট্যাঙ্কের সবচেয়ে লাক্সারিয়াস ফিশ প্লাটি, এগুলো মাশাল্লাহ অনেক বড় বড় হয়ে গেছে, বুট মাছ হয়ে গেছে। আর মলিও আছে, বুট মাছ, এই যেগুলা নিজের বাচ্চারা নিজে খাইয়া এরকম এত পুষ্টিকর হয়েছে, এত পুষ্টি বানাইছে। দেখছেন কত সুন্দর, এইটার কালার দেন, দেখছেন মাশাল্লাহ মাশাল্লাহ। তো গ্যাস পানি পরিষ্কার করতে হইব, আমি আরও মাছ আনবো, তো ওইগুলোর সাথে একবারে পানিটা পরিষ্কার করে দিম। দেখেন সুন্দর, অনেক সুন্দর মাশাল্লাহ, কোনো কিচ্ছু কোনো সমস্যা নাই মাছের। আর এই জায়গায় তো অল্প মাছ, মাত্র একটা মাছ, তো তাই এই পানিটা অনেক ক্লিয়ার। এই পানিগুলো অনেক মাছ এই জায়গায়, তো ওই পানিটা অনেক ময়লা হয়ে গেছে। তো আমি ভাবছি বড় একটা ট্যাঙ্কের ব্যবস্থা করবো, সব দেখাবো আপনাদের, সব ব্যবস্থা হইব। গোরামি আছে, গোরামি ওইটার ভিতরে থাকবো, তারপরে তো আগেই বলছি। তো বৃষ্টির হাত থেকে বাঁচান আর মাছ বাঁচাই রাখার লিগা বৃষ্টির হাত থেকে সর্বপ্রথম কি আপনার লাগবো, একটা তিরপাল, উপরে দিয়ে তিরপাল দিয়ে দিবেন। তারপরে যেই পাত্রে পালবেন ওই পাত্রটাও দিয়ে ঢাকা, একটা কিছু দিয়ে ঢাকিয়া দিতে হইব যেন সিটটা কোনো কিছু না যায়। তারপরে আবার উপরে দিয়ে তিরপাল থাকবো, আবার পুষ্টিকর খাবার দিতে হবে। মেন 3টা জিনিস ফলো করতে হবে আপনার। লাইভ ফুড তো দিতে হইব, আর ড্রাই ফুড যেটা দিবেন শুকনো খাবার, দানাদার যেটা, ওইটাও ভালো একটা খাবার দেওয়ার চেষ্টা করবেন, জানি মাছ খায়া সুস্থ থাকতে পারে। আমার তো এই জায়গায় মাত্র কয় প্রজাতির মাছ, গোরামি, প্লাটি, মলি, আর হইলো গোলফিশ, কই কাপ, অ্যাঞ্জেল আর কমেট,
তো এই মিলে 5-6 প্রজাতির মাছ আছে আমার কাছে। আর একটা আছে শুধু একটা, এক জোড়া না, শুধু একটা আছে শর্টটেলের মাশাল্লাহ, ওইটা এসে পড়ছে ভাগ্যে। তো এগুলার আমি এখন খাবার দিব। তো সপ্তাহে নির্দিষ্ট একটা টাইমে আপনার লাইভ ফুডটা দিবেন, যেন মাছ বুঝতে পারে যে আমাদের এই টাইমে একটা লাইভ ফুড দেয়। সপ্তাহে প্রত্যেক দিন দিবেন, মানে প্রত্যেক দিন দেওয়ার দরকার নাই, প্রত্যেক সপ্তাহে দিবেন। কারণ লাইভ ফুড খাওয়াইলে মাছের অনেক শরীরের ফাঙ্গাস দেখা যায়, অনেক কিছুই হইতে পারে। তো সপ্তাহে একদিন দিলে হইব, প্রত্যেক দিন দেওয়া লাগবো না, তাহলেই মাছ সুস্থ থাকবো। মনে করি সপ্তাহে একদিন দেওয়াই বেটার, একদিন দিলে সবচেয়ে ভালো হয়। আর আমি সপ্তাহে একদিনই দেই লাইভ ফুড, এর বেশি দেই না, সব মাছের একদিন করে দেই। এর বেশি দেওয়া যায় কিন্তু একদিন দেওয়া সবচেয়ে বেটার। গোল্ডফিশের ক্ষেত্রে 2 দিন দিতে পারবেন, কিন্তু বাকি গাপ্পি, মলি, প্লাটি, শর্টটেল এগুলোর ক্ষেত্রে একদিন দেওয়াই বেস্ট। তো গাইস এখন আমি কি করবো, এগুলার খাবার দিম, আপনাদের দেখামো খাবার দিতেছি। তো ওয়েট। তো গাইস এই যে আবার দেখাইতেছে, আমি যে খাবারটা খাওয়াই কোয়ালিটি, এটা অত ভালোও না আবার খারাপও না, মোটামুটি। গাইস এই যে এখন দিমু খাবার, এই দেখেন দিছি, দেওয়ার সাথে সাথে অ্যাঞ্জেল সব মাছ হয়ে পড়বো, দেখছেন। আর এই 2টা মাছ কমেট 2টা আমি যে আনার পরে দেখলাম জ্যাথানি, এই যে সাদা মাথাওয়ালা যেটা পুরো সাদা রেড, তো এইটা বড় হইতে দেখলাম না। ওই যে দেখছেন কি অ্যাঞ্জেল, ওই যে অ্যাঞ্জেল, ওই যে দেখা যায়। আর কিছু দিয়ে দেই, কারণ বৃষ্টির সময় তো আমি একবেলা খাবার দেই, বেশি করে দেই। ওই যে অ্যাঞ্জেল 2টা পানি কালারের, দেখছেন দেখা যায়। ওই যে ওরা ভয় পাইতেছে, তো ওরা খাক, আমি অন্য আমার যত মাছ আছে ওগুলোর খাবার দেই। তো গ্যাস আমার এদিক দিয়া অনেক ঝোপঝাড় হয়ে গেছে, এগুলো ক্লিন করতে হবে, ক্লিন করে জায়গায় পানি দিয়ে মাছের জন্য ব্যবস্থা করতে হইব। কইরাও দিলাম, কইও খায়, নাহলে তো বাইচা থাকতো না। এইগুলো হলো কি গোরামিটা দিলাম, হ্যাঁ এই যে প্লাটিটা দিয়ে দিলাম বেশি করে। উপরে দিছি দেখ, এই যে সব এখন আইব, এই যে আইতাছে, এই যে আইতাছে, দেখছেন সবগুলারে খাবার দিছে, এই যে এখন আইতাছে, সবগুলাই খায়, অনেক সুন্দর করে খায় মাশাআল্লাহ দিলে। আমার লাইফ ফুড তো এই সাইডে আছেই। আমার মেন আজকের যেই টপিকটা ছিল যে মাছ কীভাবে বৃষ্টির ভিতরে বাঁচায় রাখবেন বা সুরক্ষিত রাখবেন। আপনারা মাছ যদি আপনাদের ঘরের ভিতরে বাসার ভিতরে জায়গা থাকে, বাসার ভিতরে রাখতে পারেন, কিন্তু সেটারও সেটআপ আলাদা আছে। কারণ অনেকে বাসার ভিতরে বিড়াল পালে, কুকুর পালে, অনেক কিছুই পালে। তো সেগুলো থেকে সাবধানে রাখতে হইব যেন মাছের কোনো ক্ষতি না হয়, কারণ ওইটারও তো একটা জীবন আছে, ওটাও তো আপনি পালতেই নেবেন, পালন করবেন। তো বি কেয়ারফুল, নিজের পোষা প্রাণীদের প্রতি নজর দিবেন, যত্ন দিবেন। আর বৃষ্টির ভিতরে যদি বাহিরে মাছ পালেন তাহলে এভাবে পালতে পারেন আমার মতো, তিরপাল উপরের মতো দিয়া, কাগজ দিয়ে, তারপরে এই যেরকম করে। আর আমার রুমে জায়গা কম, রুমে জায়গা নাই, রুমে আমার আরও অন্য জিনিস আছে, পিসি আছে, অন্য কিছু রাখতে রাখতে আমার রুম ভরা। তো তাই আমি রুমে রাখি না, বাইরেই থাকে আমার মাছ। তো বাইরে এই জায়গা দিয়ে আর সেট আপ করবো, আপনার সব বলছি, এখন সেট আপটা করা বাকি। আলহামদুলিল্লাহ হয়ে গেছে প্রায়, দেখি এখন কবে সেট আপটা করতে পারি, 2-3 দিনের মতো লাগবো। তো গ্যাস দেখতে তো পারলেন, আজকে আমার মেন টপিক ছিল এটা, যে বৃষ্টির ভিতরে কীভাবে মাছ সুরক্ষিত রাখবো। তো যদি আপনাদের বৃষ্টির ভিতরে দেখাইছি, মানে বর্ষাকালে মাছ কীভাবে সুরক্ষিত রাখা যায়, গরমের সময় কিভাবে রাখা যায় সেটারও দেখাবো আমি। গরমের সময় সবচেয়ে ভালো হয় আপনাদের লাইভ প্লান্ট, যেগুলো গরমেরটা গরমে বলবো আপনাদের, তারপর বললাইতেছে কিছু গাছ, মানে লাইভ গাছ যেগুলো, এগুলো দিতে পারলে সবচেয়ে ভালো হয় মাছের জন্য। তো আমি গরমের সময় ওটাও ব্যবস্থা করবো, সব দেখামো। আলহামদুলিল্লাহ আমার মাছগুলা প্লাটিগুলো সবচেয়ে গ্রোথ ভালো হইতেছে, অনেক গ্রোথ হইতেছে। তো লাইভ ফুড খাওয়াই তো তাই একটু বেশি হইতেছে, এই দানাদার খাবার তত একটা নাই।
তো গ্যাস দেখি, শুধু তো আমি খাবার আনতে যাবো না, গেলে তো আরও কিছু আনবো। তো গ্যাস আজকের মেন টপিক ছিল যে বৃষ্টিতে কীভাবে মাছ সুরক্ষিত রাখবেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার মাছের জন্য দোয়া করবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।